হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা আর একটা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে যে টপিকটার উপর ডিসকাস করব আমরা সেটা হলো হাইপারলিপিডেমিয়ার ব্যাপারে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক ক্লাসটা। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, হাইপারলিপিডেমিয়া রেফার্স টু, হাইপারলিপিডেমিয়া কাকে বলে? অপশন এ ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, অপশন বি এলিভেটেড লেভেলস অফ লিপিডস and lipoproteins in blood, option C low protein levels in plasma, option D increase uric acid level। তো এটা খুব ইজি অ্যান্সার। হাইপার লিপিডিমিয়া মানে কি? হাইপার মানে বেশি, লিপিডিমিয়া মানে লিপিড বেশি, তাহলে কোয়েশ্চেন মানে রাইট অ্যান্সার কি? অপশন বি এলিভেটেড লেভেলস অফ লিপিড অর লিপোপ্রোটিনস ইন ব্লাড, অপশন বি। Question number 2. Normal serum triglyceride level is, serum triglyceride normal level কি? Option A less than 100 mg per dl, option B less than 150 mg per dl, option C less than 200 mg per dl, option D less than 250 mg per dl। Correct answer কি হবে? Correct answer B less than 150 mg per dl। দেখো এই আজকের কোয়েশ্চেনে আমি এলডিএল বা এইচডিএল এর লেভেলের ব্যাপারে কোয়েশ্চেন দিইনি, কারণ সেই রিলেটেড কোয়েশ্চেন অ্যাথেরোস্ক্লেরোসিস যখন প্র্যাকটিস করেছিলাম তখন আমরা করেছিলাম। তো তোমরা ওই ভিডিওগুলোও চেক আউট করে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 3. দ্য প্রাইমারি সাইট অফ কোলেস্ট্রল সিনথেসিস ইন দ্য বডি ইজ, কোলেস্ট্রল সিনথেসিস প্রধানত শরীরের কোন অঙ্গে হয়? অপশন এ ইন্টেস্টাইন, অপশন বি লিভার, অপশন ডি সি কিডনি, অপশন ডি স্প্লিন। তো কোলেস্ট্রল সাধারণত কোন মানে প্রধানত কোন অর্গানে আমাদের সিনথেসাইজ হয়? এটা খুব ইজি আনসার। দেখো আমরা সবাই জানি না কোথায় হয়, না লিভারে হয়, তাই কারেক্ট আনসার অপশন বি। টাইপ 2A hyperlipidemia is characterized by elevated, টাইপ 2A hyperlipidemia কি থেকে বোঝা যায়? সেটা হলো অপশন এ কাইলোমাইক্রনের বৃদ্ধি, অপশন বি এলডিএল এর বৃদ্ধি, অপশন সি ভিএলডিএল এর বৃদ্ধি, অপশন ডি আইডিএল এর বৃদ্ধি। তো টাইপ 2A হাইপারলিপিডিমিয়া এটা হলো তোমার কিসের বৃদ্ধিতে হয়? না অপশন বি এলডিএল। দেখো এই অপশনটা না এইচডিএল হবে, আইডিএল বলে তো কিছু হয় না, এইচডিএল। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নাম্বার 5. টাইপ 5 হাইপারলিপিডিমিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই এলিভেশন অফ, টাইপ 5 হাইপারলিপিডিমিয়াতে কি বেশি থাকে? অপশন এ এইচডিএল and LDL, option B chylomicron and VLDL, option C LDL and triglyceride, option D ApoB and ApoE। তাহলে এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশন বি কাইলোমাইক্রন আর VLDL এ টাইপ 5 লিপিডিমিয়াটা হয়। নেক্সট বলছে ইন টাইপ 4 লিপিডিমিয়া দ্য predominant lipid elevation is, টাইপ 4 লিপিডিমিয়াতে কি বেশি থাকে? অপশন এ এইচডিএল, অপশন বি ভিএলডিএল, অপশন সি এলডিএল, অপশন ডি অ্যাপো এ। অপশন কি হবে? না কারেক্ট অ্যান্সার অপশন বি ভিএলডিএল। নেক্সট বলছে উইচ এনজাইম অ্যাক্টিভেটস লিপোপ্রোটিন লাইপেজ, কোন এনজাইমটা লিপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করে? অপশন এ অ্যাপো A1, অপশন বি অ্যাপো B100, অপশন সি অ্যাপো C11, অপশন ডি অ্যাপো ই। তো যেই এনজাইমটা লিপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করে সেটা হলো অপশন বি সি অ্যাপো C2। কারেক্ট আনসার অপশন সি অ্যাপো C2। In familial hypercholesterolemia,
which apolipoprotein is defective? যাদের ফ্যামিলিগত বংশগত হাইপার কোলেস্টেরোমিয়া আছে তাদের কোন অ্যাপোলিপোপ্রোটিনটার মধ্যে ডিফেক্ট হয়? ঠিক আছে, তো কি অপশনস? অ্যাপো A1, বি অ্যাপো B100, অপশন সি অ্যাপো C2, অপশন ডি অ্যাপো ই। তো বংশগত হাইপার কোলেস্টেরোমিয়াতে যেই অ্যাপোলিপোপ্রোটিনটা ডিফেক্টের জন্য হয় সেটা হলো অপশন বি অ্যাপো B100। নেক্সট, নায়াসিন হেল্পস ইন, নায়াসিন কিসে সাহায্য করে? অপশন এ লোয়ারিং এইচডিএল কমাতে, অপশন বি রাইজিং এইচডিএল বাড়াতে, অপশন সি ইনক্রিজিং এলডিএল বাড়াতে, অপশন ডি ইনক্রিজিং ট্রাইগ্লিসারাইড বাড়াতে। তো নায়াসিন দেখো, নায়াসিনের কাজ কি এই কেস অফ হাইপারলিপিডিমিয়া? না রাইজ এইচডিএল বাড়িয়ে দেয়, ঠিক আছে, যার মানে গুড কোলেস্ট্রল বডিতে বাড়িয়ে দেয় এবং যার ফলে কিনা হাইপারলিপিডিমিয়ার চান্সেস কমে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, নায়াসিনের ফাংশন ইন হাইপারলিপিডিমিয়া। নেক্সট বলছে ফিশ অয়েল omega-3 ফ্যাটি অ্যাসিড মেনলি রিডিউসেস কি? ফিশ অয়েল যার মধ্যে মেনলি ফিশ অয়েলের omega-3 ফ্যাটি অ্যাসিডটা কোন কোলেস্ট্রলটাকে কমায়? অপশন এ এইচডিএল, অপশন বি এলডিএল কমায়, অপশন সি ট্রাইগ্লিসারাইড কমায়, না অপশন ডি টোটাল কোলেস্ট্রলকে কমায়? তো omega-3 ফ্যাটি অ্যাসিড যেটা কমায় সেটা হলো অপশন সি ট্রাইগ্লিসারাইড। আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডকে কমাতে সাহায্য করে, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট বলছে সেকেন্ডারি হাইপারলিপিডিমিয়া মে বি কজড বাই অল এক্সেপ্ট, সেকেন্ডারি হাইপারলিপিডিমিয়া কোনটা ছাড়া বাকি সবগুলো দিয়ে হয়? মানে তোমাকে এই চারটা অপশনের মধ্যে কোনটা দিয়ে হয় না সেটা বার করতে হবে, ঠিক আছে? তিনটে অপশন দিয়ে হয়, একটা হয় না, সেই হয় নাটা তোমাকে বার করতে হবে, কারণ দেখো এক্সেপ্ট লেখা আছে, ঠিক আছে? অপশন এ হাইপোথাইরয়েডিজম, অপশন বি ডায়াবেটিস মেলিটাস, অপশন সি নেফ্রোটিক সিনড্রোম, অপশন ডি রিউমাটয়েড আর্থারাইটিস। কোনটার দ্বারা হাইপারলিপিডিমিয়ার সাথে কোনটার কোনো সংযোগ নেই? কারেক্ট আনসার আমরা জানি হাইপোথাইরয়েড, কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি রিউমাটয়েড আর্থারাইটিস। হাইপোথাইরয়েডিজমের জন্য হাইপারলিপিডিমিয়া হতে পারে, ডায়াবেটিসের জন্য তো হতেই পারে, নেফ্রোটিক সিনড্রোম হলেও হাইপারলিপিডিমিয়া হতে পারে। কোনটার সাথে কোনো সম্পর্ক নেই? না রিউমাটয়েড আর্থারাইটিস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট বলছে which lipoprotein primarily carries dietary cholesterol and triglyceride from the intestine to liver? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছে কোন লিপোপ্রোটিনটা ডায়েটারি কোলেস্টেরলকে ইন্টেস্টাইন থেকে লিভার অবধি নিয়ে যায়? অপশন এ এলডিএল, অপশন বি ভিএলডিএল, অপশন সি কাইলোমাইক্রন, অপশন ডি এইচডিএল। তো দেখো ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশনের পরে ইন্টেস্টাইন থেকে লিভারে নিয়ে যায় যেই লিপোপ্রোটিন, সেটা লিপোপ্রোটিন কোলেস্ট্রলকে, সেটা হলো অপশন সি কাইলোমাইক্রন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ এতে আমরা বুঝতে পারছি কোন লিপোপ্রোটিনটা কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইডকে ইন্টেস্টিন থেকে লিভারে নিয়ে যায়, ঠিক আছে? নেক্সট বলছে which lipoprotein carries endogenous triglyceride from liver to tissue? এই কোয়েশ্চেনটাতে দেখো আবার বলছে কোন লিপোপ্রোটিনটা শরীরের ভেতরে থাকা ট্রাইগ্লিসারাইডকে লিভার থেকে টিস্যুতে নিয়ে যায়। আগেরটা আমরা কি বললাম, যে অ্যাবজর্বড কোলেস্ট্রলকে, ডায়েটারি কোলেস্ট্রল যেটা অ্যাবজর্ব কোলেস্ট্রল ইন্টেস্টিনে, সেইটাকে লিভারে নিয়ে আসে
কোনটা সেটা আমরা বললাম না কাইলোমাইক্রন। এই কোয়েশ্চেনটা বলছে না বডিতে ভেতরে যেই লিভারের ভেতরে যেই ট্রাইগ্লিসারাইডটা থাকে সেটাকে টিস্যুতে নিয়ে যায় কোনটা। তো অপশন এ এলডিএল, অপশন বি এইচডিএল, অপশন সি ভিএলডিএল, অপশন ডি কাইলোমাইক্রন। এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশন সি ভিএলডিএল। এইটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, আমাদের লিভার থেকে টিস্যুতে নিয়ে যায় এন্ডোজেনাস ট্রাইগ্লিসারাইডকে কিন্তু ভিএলডিএল, এখানে কিন্তু কাইলোমাইক্রনের কাজ নয়। নেক্সট বলছে জ্যান্থোমাস আর জ্যান্থোমাস কি? অপশন এ ডিপোজিটস অফ কোলেস্ট্রল ইন দ্য স্কিন অর টেন্ডন্স, option B calcium deposits in artery, option C lesion caused by infection, option D vitamin deficiency. xanthomos কথাটা কি? xanthomos হলো একটা হাইপারলিপিডিমিয়ার সিমটম। তার মানে হচ্ছে, এবং তার কারেক্ট আনসারটা কি না ডিপোজিশন অফ কোলেস্ট্রল ইন স্কিন অ্যান্ড টেন্ডন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রিগার্ডিং সিমটমস অফ কোলেস্ট্রল। ঠিক আছে, নেক্সট বলছে কি উইচ ফিজিক্যাল সাইন ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ হাইপার কোলেস্ট্রলমিয়া? এই অপশনসের মধ্যে কোন সিমটমটা হাইপার কোলেস্ট্রলমিয়াতে দেখা যায়? অপশন এ পেটিচিয়া, অপশন বি জ্যান্থেলাজমা প্যালপিব্রেরাম বা ইয়েলোইশ আইলিড প্যাচেস, চোখের কাছে ইয়েলো, চোখের পাতায় ইয়েলো প্যাচ হওয়া বা ইয়েলো মার্ক হওয়া, অপশন সি সায়ানোসিস, অপশন ডি ক্লাবিং অফ ফিঙ্গার্স। তো এইখানের মধ্যে কারেক্ট আনসার হবে কি অপশন বি ইয়েলোইং আইলিড প্যাচ। ঠিক আছে, চোখের নাকের দিকে কোণে আমরা দেখতে পাই যে কখনো কখনো হাইপার কোলেস্ট্রলমিয়া পেশেন্টদের সার্কুলার একটা করে প্যাচ দেখা যায় ইয়েলো কালারের, সেটাই হচ্ছে লক্ষণ যে তার হাইপার কোলেস্ট্রলমিয়া আছে। ঠিক আছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এর সায়েন্টিফিক নামটাও কিন্তু আমাদের অনেক সময় আসতে পারে, সেটা কি জ্যান্থেলাজমা প্যালপিব্রেরাম। ঠিক আছে, নেক্সট বলছে হাইপারলিপিডেমিয়া মে প্রেজেন্ট উইথ উইচ অফ দ্য ফলোয়িং আই সাইন্স? এই কোন চোখের সমস্যাটা হাইপারলিপিডেমিয়াতে দেখা যেতে পারে? অপশন এ প্যাপিলেডেমা, অপশন বি কর্নিয়াল আর্কাস, অপশন সি ক্যাটারাক্ট, অপশন ডি রেটিনাল ডিট্যাচমেন্ট। এই চারটে আই প্রবলেমের মধ্যে কোনটা হাইপারলিপিডেমিয়াতে হয়? অপশন, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার অপশন বি কর্নিয়াল আর্কাস। এটাও কিন্তু সাইন্স অ্যান্ড সিমটমসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আই ডিফেক্ট কি হয়। নেক্সট বলছে বাইল অ্যাসিড সিকোয়েন্সটেন্স লোয়ার কোলেস্ট্রল বাই। বাইল অ্যাসিড সিকোয়েন্সটেন কোলেস্ট্রলকে কিভাবে কমায়? অপশন এ increasing cholesterol synthesis, option B preventing bile acid reabsorption, option C increasing dietary fat absorption, option D inhibiting lipoprotein lipase. তো বাইল অ্যাসিড সিকোয়েন্সটেন্সের কাজ কি না প্রিভেন্ট বাইল অ্যাসিড রিঅ্যাবজর্পশন, বাইল অ্যাসিডকে রিঅ্যাবজর্ব হতে দেয় না, যার জন্যে এইভাবে কোলেস্ট্রলটা কমায়। নেক্সট বলছে আনট্রিটেড সিভিয়ার হাইপারলিপিডিমিয়া ক্যান লিড টু। দীর্ঘমেয়াদী এবং
ট্রিট না হয়ে থাকা, ঠিক আছে, হাইপারলিপিডিমিয়াতে কি হতে পারে? অপশন এ অ্যাথেরোস্ক্লেরোসিস, অপশন বি প্যানক্রিয়াটাইটিস, অপশন সি মায়োকার্ডিয়াক ইনফ্রাকশন, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো আনট্রিটেড এবং সিভিয়ার লিপিডিমিয়া, দীর্ঘমেয়াদী এবং ঠিকঠাকভাবে ট্রিট হয়নি সেরকম হাইপারলিপিডিমিয়ার জন্যে যেটা হতে পারে, দেখো অ্যাথেরোস্ক্লেরোসিসও হতে পারে, প্যানক্রিয়াটাইটিসও হতে পারে, আবার হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক ইনফ্রাকশনও হতে পারে। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি অল অফ দি অ্যাবাভ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। নেক্সট বলছে which drug class is first line in lowering LDL cholesterol? LDL কোলেস্ট্রল কমানোর জন্য ফার্স্ট লাইন ড্রাগ কোনগুলো? অপশন এ স্ট্যাটিনস, অপশন বি ফাইব্রেটস, অপশন সি নায়াসিন, অপশন ডি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো মেডিসিনের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ অফ LDL কোলেস্ট্রল লোয়ারিং হলো অপশন এ স্ট্যাটিনস, ঠিক আছে। নেক্সট বলছে লাস্ট কোয়েশ্চেন, স্ট্যাটিনস হেল্প রিডিউস কোলেস্ট্রল বাই, এই যে স্ট্যাটিনস ড্রাগ হিসাবে ইউজ করা হয় কোলেস্ট্রল বা এলডিএল লোয়ার করার জন্য, সেটা কেন হয়? অপশন এ ইনক্রিজিং কোলেস্ট্রল অ্যাবজর্পশন ইন দ্য গাটে কোলেস্ট্রল অ্যাবজর্ব করে, অপশন বি ইনহিবিটিং HMG CoA reductase enzyme in cholesterol synthesis, কোলেস্ট্রল সিনথেসিসের সময় যেই HMG CoA বলে এনজাইম, রিডাকটেস বলে যেই এনজাইমটা লাগে, HMG CoA রিডাকটেস, সেইটাকে ইনহিবিট করে বা বাধা দিয়ে, অপশন সি ইনক্রিজিং ট্রাইগ্লিসারাইড প্রোডাকশন বাড়িয়ে, অপশন ডি ব্লকিং LDL ক্লিয়ারেন্স। তো স্ট্যাটিন যেইভাবে কোলেস্ট্রল রিডিউস করে সেটার কারেক্ট আনসার হলো অপশন বি ইনহিবিটিং HMG CoA রিডাকটেস এনজাইম ইন কোলেস্ট্রল সিনথেসিস। তো এইটা আজকে এই অবধি থাকলো। আশা করি তোমাদের কোয়েশ্চেনগুলো হেল্পফুল হয়েছে। তোমরা যদি চাও তো থিওরি ক্লাসটাও চেক আউট করতে পারো। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আবার আমি নিয়ে চলে আসবো নতুন প্র্যাকটিস কোয়েশ্চেন কাল বা থিওরি ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান।